সবাই উন্নত হইব সবাই কালার বাসির শুনে বাইরে বনে বনে কালার বাসি শুনে বনে বনে ময়ূরী নাচে রে তাই গৌর হরিব সেই রাধা রানী কালার বাসি শুনে হয় পাগলিনী অষ্ট সখী আইরে শিরোমণি অষ্ট সখী শিরোমণি কদম তলায় রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এগুলো মিথ্যে না না দেখলে বিশ্বাস হবে না এখনো সেই গাবিগুলি তারা গুচারণে ব্রজের উড়ায় দুলি এখনো সে গাবিগুলি গুচারণে উড়ায় দুলি সকাল শোনে কুলাকুলি সকাল শোনে কুলাকুলি কৃষ্ণ করে এখনো সে হরিব বাঁশি বাজে বাজে এখনো সে বৃন্দাবনে এখনো সেই লালনায় জলানিতে চায় যমুনায় এখনো সেই লালনায় তাই গৌর হরিব বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে আর সেই বৃন্দাবনে বাঁশি ধ্বনি শুনিয়া আজ রাধারানী সচ্চনি কেমন করে রাই সাজে বাঁশি বাজে কাপড়িল উনি গো রাই সাজে বাঁশি বাজে কাপড়িল উনি গো আমার কথায় কেউ কষ্ট পাবেন না মিলনটা কিন্তু ওইভাবে হয় না মিলনটা সবাই এখানে বসে মহাপ্রভু বিগ্রহের সম্মুখে কাঙ্গাল সাজিয়ে বসতে হয় একটু আপনারা আসেন সবাই দাদা যারা চেয়ারে আসেন আপনাদের ভাই যদি মনে করেন আসেন আর 10টা মিনিট আসি তাই আপনাদেরকে এত আগে বলা নাই ওই যদি কষ্ট পাইলেন বলে কীর্তনে আগে আপনারা বিরক্ত করেন হরিব আমি আপনাদের ভাই হিসাবে আমার বৃদ্ধ মায়েরা যারা আপনারা বসে আর বোনেরা যারা আসো তোমরা এখানে আসো ভগবানকে পিছন দিয়ে বসতে পারেন হ্যাঁ তোমরা এখানে আসো দাদা আপনি একটু সামনে আসো আমরা এমন ভাবে ভগবানের চরণে থাকবো যাতে আমার অপরাধ না হয় হরিবল রাধে রাধে হ্যাঁ আসো একটু সামনে आओ दादा भाई आओ भाई একটু নিচে নিয়ে যাও আইও দাদা একটু হলাই
রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব কি করিতে কি না করে সবাই যায় ভুলিব কি করিতে কি না করে সবাই যায় ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব। আর তোমাদের সাথে এখন কিছু আমার কথাবার্তা আছে। কে সাজনা রাজা রানী নাই, রাজা রানী তো সাচ্ছিস, তাইলে মায়েদের সাথে আমার কিছু কথা আছে। রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব কি করিতে কি না করে সবাইয়া যায় ভুলিব কি করিতে কি না করে সবাইয়া যায় ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব কুলে আসলে রাইগাই দেখেছো পারগো কুলে আসলে রাইগাই দেখেছো পারগো আয় বাদে ফুলের মালা না করে বিচার গো আয় বাদে ফুলের মালা না করে বিচার গো রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব। অমনোযোগী তাহলে কিন্তু হইতো না। আমার কথাগুলো আমি কিতাবে বুঝা লাগি। রাইসা যে বাসি বাজে না পড়িল আর ইয়া কি করিতে কি না করে সব হই যায়। মুকুরে আসলে রাইয়া বান্ধে কেশবা আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আচ্ছা রাধে রাধে। আচ্ছা মায়েরা বলছেন মুকুর কি গো? আয়না। আচ্ছা আয়না দিয়ে কিতা বলে? আস্তে আস্তে আপনারা বইবা না কিতা বলে? আচ্ছা আচ্ছা নিতাই গো হরিব। আচ্ছা আয়না দিয়ে কি করি আমরা? মুখ দেখি, ঠিক আছে? তো কথা বইবা। আর শ্রেণী দিয়ে কিতা বলি গো মা? মাথা বাড়াও শ্রেণী যায়। আমরা তো শুনলাছি হরি বল হরি বল। আমি বলছি গো রাধারানী ভাবে দোষ। হ্যাঁ আচ্ছা সাইয়রে বল কোনদিন মাথা কথা উঠছে। হ্যাঁ আচ্ছা শোনো আস্তে আস্তে আস্তে। আর রাধারানী কিতাবটা জানেননি, তাই শ্রেণী তো আজকে আয়না দিয়ে শুনে উঠছে। আচ্ছা আমার গলায় এগুলা কি? হ্যাঁ আচ্ছা ওই মালাটা যদি ওই মায়ের গলার মধ্যে দিয়ে আপনারা কেউ আমার মন্দ হয়ে পারি। হ্যাঁ আচ্ছা ওখানে যদি ওই বোনের যদি ফাওয়ার মধ্যে ফেসাইয়া দিলাই এবার আমি মনে ভাগ হয়ে গেছি একটু রাধারানী কিতাবটা দেখুন দাদা। গলার মালারে তার নফল মনে করে তার পায়ে ফেসাইতেছে। হরি বল করছেন না নিবা দাদা? আয়না দিয়া উসাইলা সুর আর গলার মালা নুপুর মনে করিয়া ভাও ফেসাইলা করছেন দুইটা ফুল। এবার দেখো বড় ফুল আরো কিতাবটা চরণে কাজল গো পরন নয়নে আলো তাগো চরণে কাজল নয়নে আলো তাগো চরণে কাজল গো পরন নয়নে আলো তাগো চরণে কাজল পরন নয়নে আলো তাগো ইয়ার মাতারে পরনি বঙ্করাজের 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 তাগো রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব রাইসা যে বাসি বাজে না পড়িল ভুলিব। এইরকম দাদা এটা কিন্তু অভিশাপ লাগে নাই কিন্তু এখানে আয়না লাগে, শ্রেণী লাগে, আলতা লাগে, হাজল লাগে, ফুল লাগে, গোপীচন্দন লাগে, নীল শাড়ি লাগে, আবির লাগে, সিঁদুর লাগে, এগুলা লাগে। আচ্ছা বোনেরা হাজল ভরনি হাজল ভরো ও বইনা দিকে না ভরো। আমারও তো 3 বই আছে, না দিলে খবর আছে।
কাজল করো না, ওই যে বোন লাগাইছে কাজল কোথায় করো, চোখ নষ্ট হয়ে যাবে বোন। আচ্ছা কাজল আবার চোখ লাগাই নিবা দাদা, কাজলটা চোখের ফুড়িত লাগাই ধরিব সাইয়ের ওই ভূতা ভূতা মারবা, চোখ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে আলতা বরণী, আলতা কোথায় পায়ে, আর রাধারানী কি দাওটা জানেননি মা, তাই পায়ের আলতারে কাজল মনে করিয়া লাগাইয়া নয়নে হরিব, আর নয়নের কাজল আলতা মনে করিয়া লাগাইয়া চরণে হরিব। বংশী বাদনে কহে যাই বলি হারি গো, বংশী বাদনে কহে যাই বলি হারি গো, বংশী বাদনে কহে যাই বলি হারি গো, বংশী বাদনে কহে যাই হারি গো। সে মোহন হরি গো ললিতা বলছো রাধি, এই যে যেভাবে সেজেছ ওই সাজে তোমার গোবিন্দ দর্শন হবে না। আর রাধারানী বলছেন সখী রে কাঁদে কি ভূষণে আমার, কাঁদে কি ভূষণে, আর মঞ্জা করে সমেত করে আমার পরাণে তা জানে। গোবিন্দের বংশী ধ্বনি শুনিয়া মন তো আমার এখানে নেই, হরিব মন যে তার কাছে ছুটে গিয়েছি, আমি বাইরে সাজতে কি করব, আমার যে মন চলে গিয়েছে গোবিন্দ চরণে। এবার সব সখীগণ মিলে আজ রাইদনীকে সাজিয়ে দিচ্ছেন। ললিতায় উল্লাস প্রাণী শোভনে চিরদিয়ানি, ললিতায় উল্লাস প্রাণী শোভনে চিরদিয়ানি, মনসাদে আচরিলা চুলরে, মনসাদে আচরিলা চুলরে, বিশ্বকর্ম বলি মানে বলি মানা হবে চাঁদে, বিশ্বকর্ম বলি মানে ঘরে বড় হলো চাঁদে, সারি সারি দিল নানান ফুলো, সারি সারি দিল নানান ফুলো, চিঠির সময় জানি অপূর্ব সিঁদুরানি, উলুটো দিবা চিঠির সময় জানি অপূর্ব সিঁদুরানি, চিঠির সময় জানি অপূর্ব সিঁদুরানি, যতনে পড়াইল রাইয়ার বাবে, যতনে পড়াইল রাইয়ার বাবে। অনেক স্থানে দেখা যায় অনেক কীর্তনিয়া কি করে অবিবাহিত বোনের স্মৃতিতে সিঁদুর দেয়। আপনারা বলে এই কাজ করবেন, সিঁদুর কারা পড়বে যে মায়ের করে স্বামী আছে। একটা বোনকে আবির দিতে পারবেন, গোপী চন্দন দিতে পারবেন। একটা অবিবাহিত বোন সিঁদুর কখন পড়বে, যেদিন তার পিতামাতা ভালো একটা পাত্র দেখিয়া বিবাহ বন্ধনের শুভ দিন থেকে আবদ্ধ করবে। আর ওই কুঞ্জের ভিতরে বোনটা যখন সাত পাকে বাঁধা পড়বে, যে তাকে স্ত্রী হিসাবে তার হৃদয় মন্দিরে স্থান দিবে এবং সে তাকে স্বামী হিসাবে গ্রহণ করবে, একমাত্র সেদিন সে সিঁদুর পরাতে পারবে। হরি হরি। আবেগে আপনারা এই কাজটা কখনো করবেন না মা, আপনাদের চরণে নিবেদন করছি, এটা অনেক বড় অপরাধ হয়ে যায়। একজন মা একজন মাকে সিঁদুর দিবেন, আবির দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অবিবাহিত বোনকে কখনো সিঁদুর দিবেন না। এটা আপনাদের চরণে একটা কথা বলে গেল, সিঁদুরের অনেক কথা মা, সেদিকে যাবো না, সময় নেই। চিঠির সময় জানি অপূর্ব সিঁদুর জানি,